কোথাও নাই গুলি চালাইছেন নাকি? জসিম ভাই, আপনার বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আছে? 2024 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনত ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফারুক হত্যার অভিযোগে গ্রেফতার হইয়ে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম। মার্চের 7 তারিখ শুক্রবার সিএমপির উপপুলিশ কমিশনার আমিনুল ইসলাম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মার্চের 6 তারিখ ভোরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার উগা অ্যাপার্টমেন্টত অভিযান চালাইয়ে জসিমরে আটক করা। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও সংঘবদ্ধ হামলার অভিযোগে পাঁচলাইশ থানাত 3 মামলা আছে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন থানাত মোট 18 মামলা আছে। ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পাই। জুলাই আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা, গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে নিহত হয় এবং 40 থেকে 50 জন সাধারণ ছাত্রছাত্রী গুরুতর আহত হয়। আমরা যদি আসামির কৃত অপরাধের বিশ্লেষণ করি, এর মধ্যে দেখা যাচ্ছে কি হত্যা মামলা রয়েছে 2টি, পরিবেশ সংরক্ষণ আইনে মামলা রয়েছে 3টি, চাঁদাবাজি মামলা রয়েছে 2টি, দ্রুত বিচার আইনে মামলা রয়েছে 1টি, বিস্ফোরক আইনে মামলা রয়েছে 2টি, জুলাই আগস্টের ধ্বংসাত্মক কার্যকলাপ এবং হত্যার চেষ্টা, হত্যাকাণ্ডের দাঙ্গা হাঙ্গামা সংশ্লিষ্ট মামলা রয়েছে তার 2টি, এছাড়াও অন্যান্য ধারায় মামলা রয়েছে তার 6টি। তার মধ্যে সর্বমোট 18টি মামলা বর্তমানে চলমান রয়েছে। পুলিশ জানায়, পাহাড়খেকু ভূমি দস্যু খ্যাত আকবরশাহ থানা সাবেক এই কাউন্সিলর 16 জুলাই 2024 মুরাদপুর এলাকাত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী অলরে লইয়েরে অস্ত্র, ককটেল ও লাঠি সুটা দিয়ে ছাত্র অলর ওয়ার হামলা চালায়। বর্ণিত আসামি জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলন চলাকালে পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুরের মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিং এর সামনে বর্ণিত আসামি সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা 16/7/2024 তারিখে বিকাল 3:30 ঘটিকা হইতে 1 তারিখের বিকাল 6:30 ঘটিকার মধ্যকার সময়ে পাঁচলাইশ মডেল থানার মুরাদপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা নিয়ে আতঙ্কিত হামলা করে। এন্দি গত হালিয়ে তারে গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমত হওয়া হইলেও ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিন পাইত নিজেই ধরা দিতে বাধ্য হইয়ে জসিম। এই ব্যাপারে প্রশ্ন করা হইলে পুলিশ কর্মকর্তা একেবারে বিষয় করে হাস্যকর হয়ে উড়ে দেয়। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় উনি ধরা দিয়েছেন স্বেচ্ছায়, এটি নিয়ে আপনাদের এটা হাস্যকর একটা স্টেটমেন্ট। আমাদের উপস্থিতি টের পেয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। উনি সুকৌশলে পলায়ন করার চেষ্টা আবারও করেছেন এবং আমাদের দক্ষতার কারণে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় সিএমপি পুলিশ। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।